রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে আবারও একবার স্বাগতম জানাই। আজকে আমি হাজির হয়েছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ভাজা পিঠার রেসিপি। মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। এই রকমভাবে এই রেসিপিটি ট্রাই করলে যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই পিঠার রেসিপিটি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মেজারিং কাপের সুজি। আপনারা কিন্তু চাইলে 4 কাপ মেপেও দিতে পারেন। এবার আমি দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণে চিনি। এবার দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু প্রথমে এখানে খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি। এবার আরও একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু সামান্য জল দিয়ে সুজিটাকে মেখে নেব। একেবারে জল দিয়ে মাখবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি এই রকমভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে। সুজিটার মধ্যে কিন্তু সমস্ত জলটাই শুষে নিয়েছে। এবার এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করে দেব। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি খুব ভালো করে মিক্স করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আমি কিন্তু সামান্য দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি। মৌরিটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। দেখে নিন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু একটা ব্যাটার তৈরি করতে হবে। দুধটা অল্প পরিমাণে দিয়ে গুলবেন, তাহলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হবে না। দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে তেল গরম করে নেব। তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি 1 হাতা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার একটি খুন্তির সাহায্যে আমি এই রকমভাবে তেলটাকে ওপরে দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে আমি এই পিঠটাকে কিন্তু একই রকমভাবে ভেজে নেব। দেখুন পিঠাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দু পিঠই। এবার তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এই পিঠাগুলিও ভেজে নেব। দেখুন এই রকমভাবে ব্যাটারটা গুললে কিন্তু পিঠাগুলি ঠিক এই রকমভাবেই ফুলে উঠবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে কিন্তু পিঠাগুলি আমি ভেজে নেব, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু হাতে সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। তো এটিও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকেও তেল ছেঁকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। আপনারা অনায়াসে কিন্তু এই পিঠাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের এই সুজির ভাজা পিঠার রেসিপিটি। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কিন্তু এটি কাঁচা নেই। তো খুব সহজেই এটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে। আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। এইভাবে রেসিপিটি ফলো করলে কিন্তু আপনারা যারা প্রথমবার এই রেসিপিটি ট্রাই করবেন তারাও কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।